25 সেপ্টেম্বর পাহাং ইমিগ্রেশন 106 জন মানুষকে পরীক্ষা করে যে ওনাদের কাগজপত্র আছে কিনা, পারমিট আছে কিনা, যার মধ্যে থেকে 96 জনরেই ওনারা অ্যারেস্ট করে বিভিন্ন অপরাধের কারণে। এটা আপনি এই কথা বলতে পারবেন না যে এই 96 জন অবৈধ। তাদের মধ্যে এক জায়গায় ভিসা, আরেক জায়গায় কাজ করতেছে, আবার কারো ভিসা রিনিউ করতে দিছে, কারো সাথে পাসপোর্ট নাই। বিভিন্ন অপরাধের কারণে গত 25 সেপ্টেম্বর পাহাং ইমিগ্রেশন 106 জন ব্যক্তিরে পরীক্ষা করে, যার মধ্যে থেকে 96 জনরেই তারা অ্যারেস্ট করে। ভাবতে পারেন 106 জনের মধ্যে থেকে মাত্র 10 জন মানুষরে ওনারা ছাড় দেয়, বাকি 96 জনরেই ওনাদের সাথে নিয়ে যায়। এখানে আমি আপনাদেরকে যারা এক জায়গায় ভিসা আরেক জায়গায় চাকরি করেন তাদের উদ্দেশ্যে আমি একটা তথ্য দেই আপনাদের। আপনি যখনই আপনার ভিসা এক জায়গায় আরেক জায়গায় কাজ করেন, তখন সব থেকে বড় যেই সমস্যাটা দেখা দেয় সেটা হলো মালয়েশিয়ার নিয়ম অনুযায়ী আপনি এক জায়গায় ভিসা করে অন্য জায়গায় চাকরি করতে পারবেন না, এমন কোনো নিয়ম নাই। যদি এক জায়গায় ভিসা করে আপনি অন্য জায়গায় চাকরি করতে হয়, সেই ক্ষেত্রে আপনার কেডিএন অনুমতি লাগবে। মানে জেটিকের অনুমতি ছাড়া আপনি অন্য জায়গায় চাকরি করতে পারবেন না। এটা আপনার বসের জেটিকের থেকে একটা লেটার আনতে। কথা হচ্ছে যে যারা এক জায়গায় ভিসা আরেক জায়গায় চাকরি করেন, এইটা একটা অপরাধ। এখন ধরেন আপনি ধরা পড়লেন, আপনি এক জায়গায় ভিসা অন্য জায়গায় গিয়ে আপনি ধরা পড়লেন, এটা অহরহ মানুষ ধরা পড়ে, তখন করণীয় কি? সাধারণত আপনি আপনার যখন কাজের জায়গা থেকে ধরা পড়েন তখন আপনার বলার কিছু থাকে না, কারণ কাজ করা অবস্থায় যখন আপনি ধরা পড়বেন তখন আপনার বলার কিছু থাকে না। সেই ক্ষেত্রে আপনার বস ইমিগ্রেশনে যাবে, ইমিগ্রেশনে গেলে ইমিগ্রেশন অফিসার আপনার বসকে জিজ্ঞেস করবে যে আপনার লোক আপনার কাছে চাকরি না করে এই জায়গায় কেন? তখন যদি আপনার বস আপনাকে, ওই ইমিগ্রেশন অফিসারকে বলে যে আমার এই জায়গায় কন্টাক্ট আছে, এই কোম্পানির সাথে আমার একটা কন্টাক্ট আছে, সো আমার লোক, আমি এই আমারই কাজ, ওই জায়গায় যে কাজটা করতেছে সেটা আমারই কাজ, এই কথা যদি আপনার বস বলতে পারে, সেই ক্ষেত্রে আপনারে ইমিগ্রেশন ছেড়ে দিবে 14 দিন রিমান্ডের আগেই। দ্বিতীয় কথা হচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে ঘুমন্ত অবস্থায় অ্যারেস্ট হয়েছে। আপনি হোস্টেলে ঘুমাইতেছেন, সেই অবস্থায় আপনি অ্যারেস্ট হয়েছেন, এবং আপনি যখন ধরা পড়েন তখন আপনি ইমিগ্রেশনে বলছেন যে আপনি ওই জায়গায় কাজ করেন। আবার আপনার বস যখন আপনারা ছাড়াইতে যায় তখন আপনার বস বলে ওই ওর বন্ধুর সাথে দেখা করতে গেছে, ওই জায়গায় ওই কাজ করে না। এখন আপনি একরকম কথা বলছেন, আপনার বস আরেক রকম কথা বলছে। যখন আপনার কথার মধ্যে দুই রকম হয়ে যায় তখন কিন্তু এই লোক ইমিগ্রেশন ছাড়ে না। কথা হচ্ছে কেন ছাড়ে না? কারণ আপনি অপরাধ করছেন, এক জায়গায় ভিসা অন্য জায়গায় চাকরি করছেন। আপনার বসরে যদি আপনি কোনো রকম বুঝাতে পারেন যে এক জায়গায় কাজ, আপনি পাসপোর্ট নিয়ে আসছেন আপনার বসের কাছ থেকে, আপনার বস যদি আপনার একটা লেটার দেয়, আপনি যেই কোম্পানিটায় চাকরি করেন ওই কোম্পানির নামে, যে ওই কোম্পানিতে আমি আমার লোকটা পাঠাইছি, ওই কোম্পানির আমার কন্টাক্ট আছে। ধরেন আপনি ওই কোম্পানিতে যে কোনো কাজ করেন, ইঞ্জিনিয়ারিং কাজ করেন, ওয়েল্ডিং করেন, কনস্ট্রাকশনে কাজ করেন, আপনার বস ওই কাগজে লিখবে যে এই কোম্পানিতে আমার কন্ট্রাক্ট আছে, আমার কন্ট্রাক্ট আছে, যে ওই কোম্পানি আমার কন্ট্রাক্ট দিছে। বস যদি কোনো লেটার দেয় যে লোক সাপ্লাই দিছি, এমন কোনো লেটার কাজে আসবে না। কাজে আসবে এই লেটার যে আপনার বস লিখবে ওই কোম্পানিতে আমার কন্ট্রাক্ট আছে, আমার কন্ট্রাক্টের কাজের জন্য আমার লোক এই কোম্পানিতে আমি পাঠাইলাম, যতক্ষণ না আমার কাজ শেষ হবে ততক্ষণ পর্যন্ত এই কোম্পানিতে আমার লোক কাজ করবে। এমন লেটার যদি আপনার বস দিতে পারে, সেই ক্ষেত্রে ইমিগ্রেশন দেখলে কিন্তু আপনার সাথে তেমন একটা ঝামেলা করবে না। যদিও ইমিগ্রেশন আপনার ধরে নিয়ে যায়, আপনার বস কিন্তু জানে যে উনি আপনার লেটার দিছে এই কোম্পানিতে কাজ করার কথা বইলা, সেই ক্ষেত্রে আপনার বস ওখানে গিয়ে বলবে যে এই কোম্পানিতে আমার কন্টাক্ট আছে, দ্যাটস ওয়াই আমার লোক ওখানে গেছিল। সেই ক্ষেত্রে আপনারে মাত্র 300 টাকা জরিমানা দিলে ছেড়ে দেবে। এখন কথা হচ্ছে, আপনি যদি একটা সাধারণ লেটার নিয়ে ওখানে বসে থাকেন, আপনার বস লেখা দিলে কোনো কোম্পানির নাম নাই, যে আপনি কোন কোম্পানিতে কাজ করতেছেন সেই লেটারে ওই কোম্পানির নাম নাই, এইরকম লেটার হইলে কিন্তু আপনার কোনো কাজে আসবে না। কাজী আপনার যেই কোম্পানিতেই আপনি কাজ করেন, যারা এক কোম্পানির নামে ভিসা অন্য কোম্পানিতে কাজ করেন, যেই কোম্পানিতে আপনি কাজ করেন আপনার অবশ্যই সেই কোম্পানির নাম উল্লেখ থাকতে হবে ওই লেটারে, এবং আপনার বসের লেটার হেডে। তাহলেই আপনি ইমিগ্রেশনে থেকে অনেকটা রেহাই পাবেন এবং আপনার বস অতি সহজেই আপনারে ফেরত আনতে পারবে। ভালো থাকবেন।